রাইট, চলো আমরা এবার শুরু করে দিই ফর্মালি। দ্য বয়েজ অ্যান্ড দ্য টিচার ওয়ান্টস টু উইন। তো ওয়ান্টস টু উইন জায়গাটা রয়েছে, এবার তোমাকে বলেছে এখানে কারেকশনটা করতে। বল, বুঝতেই পারছি রাইট। এখানে মানে একদম বেকার প্রশ্ন, যাই হোক তোমরা অলরেডি করেই রেখেছো, তবু আমরা বলবো। আচ্ছা, কতক্ষণ টাইম লেগেছে সেটা আমি তোমাদের জিজ্ঞেস করবো। চলো ফার্স্টে প্রথমটা হয়ে যাওয়ার পর পরে। হ্যাঁ, ওয়ান টু উইনই তো করলাম না, ওয়ান টু উইনে দাগ পড়ে গেল। না না না, আমি ভুল জায়গায় দাগ দিয়েছি। ঠিক আছে, চলো আমরা দেখে নিচ্ছি। রাইট, ওয়ান টু উইন। ওকে, নাও আমরা ব্যাখ্যা নিয়ে বেকার করে লাভ নেই, কারণ আমরা অলরেডি এই বিষয়ে অনেকবার করেছি। দ্য বয়েজ অ্যান্ড দ্য টিচার, তাহলে আমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট প্লুরাল। খুব স্বাভাবিকভাবে যে ভার্বটা রাখবো সেই ভার্বটাকেও আমায় প্লুরাল হতে হবে। তো এখানে সিঙ্গুলার ভার্ব আছে, যেটা অবজেকশনেবল, যেটা ইনকারেক্ট, তাই এখানে এসটাকে আমায় সরিয়ে ফেলতে হচ্ছে। চলে যাই পরেরটাতে, নাম্বার 2। সো হি ওয়াজ কম্পেলড বাই এভরিওয়ান টু জয়েন দ্য গ্রুপ। হি ওয়াজ কম্পেলড বাই এভরিওয়ান টু জয়েন দ্য গ্রুপ। কম্পেলড, তো কম্পেলড কথা যখন আছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কম্পেলড সিনোনিম কি। কম্পেলড যদি বলা হয় তার মানে কি, আমরা বলতে পারি ফোর্সড, রাইট। এখানে কম্পেল করা, বাধ্য করা, ঠিক আছে। কম্পালসারি, সেখান থেকে কথাটা আসে। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম কি? কম্পালশন, কম্পালসারি, কম্পেলড, রাইট। ম্যান্ডেটারি। তাহলে ঠিক এই যে যখন কম্পালসারি কথাটা বলছি, তার যে ভার্ব ফর্মটা পেলাম সেটা হচ্ছে কম্পেলড। হি ওয়াজ ফোর্সড টু, হি ওয়াজ কম্পেলড, ঠিক আছে, বাই এভরিওয়ান টু জয়েন দ্য গ্রুপ। তাহলে তার উল্টো দিকে কোনটা হবে? ডিমার। ডিমার বেশ অবসকিওর, কনফেসড, ইনডিউসড। আমরা প্রত্যেকটা ওয়ার্ড দেখতে দেখতে যাব। ডিমার তোমরা পয়েন্ট আউট করেছো, আমরা হাইলাইটারটা নিয়ে আসি। ইয়েস, ডিমার ইজ আনডাউটেডলি দ্য অ্যান্সার। ডিমার, যদি আমাকে একটু বলো যে কথাটার মিনিং কী আছে, বা ডিমার কথাটাকে তোমরা কিভাবে ব্যাখ্যা করবে? হাউ ক্যান বি রাইট। খুব ভালো একটা বিষয় বললো যে বিরোধ করা বা আপত্তি করা, এটা বোঝাতে ডিমার কথাটাকে বলা হচ্ছে। আচ্ছা বেশ, আমি যদি বলি এই যে ডিমার কথাটা, আমি একটু দুটো অর্থে এটাকে আলোচনা করব। ডিমার ভার্ব, আবার ডিমার নাউনও হয়, সেটা যেন খেয়াল থাকে। ডিমার মানে সোজা কথায় অবজেক্ট, ঠিক আছে। ধরো আমি যদি এভাবে বলি কথাটাকে, আমি একদিক থেকে বলছি ডিমার, ডিমার কথাটার মানে কি? দ্যাট ইজ টু object, to raise objection, যেভাবে তুমি বলতে পারো, এটার মানে হচ্ছে ডিমার, ঠিক আছে। এবার ডিমারের ইউসেজ খুব সোজা, যে কেউ একজন বলো না ডিমারের ইউসেজ কি করতে পারি, বলো, যা খুশি না বলো না। প্রোটেস্ট করা, না ওরকমভাবে বললে হবে না। পলিটিক্যাল ওপিনিয়ন কি বিষয় সেটা আমাকে বলতে হবে। মানে ধরো আমি যদি বলি, তুমি যেটা বলছো যে হ্যাঁ, ওরমভাবে আরও ক্লিয়ার করতে হবে। যেমন হি ইউজ টু ডিমার প্রফেসর এস ঘোষেস আনফেয়ার প্রপোজাল। এইবার বোঝাতে পারলাম? এই যে ডিমার কথাটার মানে, যখন আমি বলবো ডিমার কথাটাকে ইউজ যখন করব, তখন যেন ব্যাপারটা ক্লিয়ার থাকে আমি কি অর্থে ডিমারটাকে বলছি। হি ইউজ টু ডিমার, তিনি অবজেক্ট করতেন, তিনি প্রোটেস্ট করতেন কি? প্রফেসর সন্দীপ ঘোষেস আনফেয়ার প্রপোজাল, তার যে উল্টোপাল্টা প্রপোজালগুলো ছিল তার বিরোধিতা তিনি করতেন। আমি ব্যাপারটা বুঝতে পারছি কি বলছি? অর্থাৎ যথাসম্ভব এক্সপ্রেসিভ অ্যান্সার হতে হবে। তাহলে এখানে ডিমার কথাটার মানে আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। আবার বলছি, যারা ঠিকঠাকভাবে, হ্যাঁ সেখানে বাহ, খুব একটা ভালো জিনিস পেলাম সেখানে। ধরো
আমার যে সেন্টেন্সটা এলো এক্স্যাক্টলি আমি ওটাই বলতে চাইছিলাম, যে কুন্তল যেটা বললো যে উইদাউট ডিমান্ড কথাটা বলছে। এবার যেই কথাটা বললাম সঙ্গে সঙ্গে ডিমান্ড কথাটা নাউন হিসেবে এক্সপ্রেস করা হলো, সো ইটস আ ভেরি গুড সাইন, তার মানে পড়াশোনা হয়েছে এটা নিয়ে। ঠিক আছে, মানে এগুলো মিন করে যে রাইট আমার পড়াশোনা হয়েছে, মানে সাবজেক্ট। হ্যাঁ বলো। হুম 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 বলো। অ্যানার্কিস্ট পিপল হয় না, মানে তোমাকে হ্যাঁ অ্যানার্কিস্ট, হ্যাঁ অ্যানার্কিস্ট পিপল হয়, হ্যাঁ হ্যাঁ বেশ বেশ। আমি ডিমার অল রিলিজিয়াস ফেথ না ঠিক, মানে সেন্টেন্সটা তো গ্রামাটিক্যালি কারেক্ট হলো, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু আমি বলছি যে এটা কি মানে হলো কিছু, মানে আমি ব্যাপারটা বুঝতে পারছি। মানে যারা অ্যানার্কিস্ট, যারা নৈরাজ্যবাদী, তারা রিলিজিয়াস ফেথের বিরুদ্ধে কেন যাবে? তারা অ্যানার্কিস্ট কাদের বলি? যারা গভর্নেন্সের বিরুদ্ধে যায়, প্রশাসনের বিরুদ্ধে যায়। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলছি? হ্যাঁ রিলিজিয়াস নয়, সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক্যাল, রিলিজিয়াস নয়। হ্যাঁ কিন্তু তুমি যেটা বললে, না ওটাকে বলা যাবে না। যারা মানে রিলিজিয়াস ফেথের বিরোধিতা করে তারা হচ্ছে হেরেটিক, তাই না? তারা, আমরা বহুবার দেখেছি সেটা, তারা হচ্ছে অ্যাথেইস্ট। ঠিক আছে, তো তাদেরকে তো আমি অন্যভাবে কিছু বলতে পারি না। ঠিক আছে, এখন তোমরা অনেক ম্যাচিওর্ড, এখন তোমাদের শব্দ হাতের মুঠোয় রয়েছে, আমাদের অনেক বেশি স্পেসিফিক হতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি যাব পরেরটাতে। আহ, ধরো আমি বললাম যে সব ঠিক আছে, চলো ভাই আমি তো এই ডিমার্টটা পেয়ে গেছি, আমাকে একই সঙ্গে আরেকটা শব্দের মানে বুঝিয়ে বলো। এখানে যেমন রয়েছে ডিমার, তাহলে তোমার পাশে লিখলাম একই জিনিস DEMUR, ডিমার। তো এই ডিমারের মানে কি? ডিমার হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে বারবার বলছি ভেরি কনফিউজিং, তোমাকে যখন তৈরি করতে হবে সব ভেবে তৈরি করতে হবে। ডিমার মানে আমি এক কথায় জেনে নেব বিষয়টাকে, যাতে খুব জটিল না করি আমরা। এখানে ডিমার কথাটার মানে হচ্ছে যে খুব কি বলবো, মডেস্ট। হুম, যে হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ডিসেন্ট বা পোলাইট। আমি একেবারে সহজ শব্দ ইউজ করলাম। হ্যাঁ, দ্য ডিমার ইয়াং বয়, এই যে কথাটা বলছি, অ্যাপিয়ার্ড পাবলিকলি, অর্থাৎ এই যে বিষয়টা সংযমী, বাংলাতে এই সংযম কথাটাই মনে পড়ে গেল। যদি ডিমার কথাটা বলতে চাও তাহলে এই সংযমী কথাটা বলা যেতে পারে। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম? নোট করে নেবে, লিখে নেবে পরিষ্কার করে, কারণ সামান্য কিছু, এই বুঝতেই পারছো এই ডিমার আর এই ডিমারের মধ্যে কতটা তফাৎ। একটা ভার্ব বা নাউন, আর ই ই ই লাস্টে দেখো, আমি বড় বড় করে লিখছি যাতে প্রবলেম না হয়। ঠিক আছে, চলে আসবো পরের শব্দটা অবসকিউরড। তো যাই হোক, অবসকিউর, সেখান থেকে অবসকিউরড কথাটাকে ইউজ করেছে, কোনো অসুবিধা নেই। অবসকিউর মানে রাইট, হেজি, ওপ্যাক, এক্স্যাক্টলি, ভেরি গুড। ওপ্যাক, QUE, খেয়াল থেকে জানো, ডোন্ট কনফিউজ দ্য মিনিং, আই এম সরি স্পেলিং। কনফেসড, কনফেসড কথাটার মানে জানি, রাইট, স্বীকার, ওয়ান হু হ্যাজ কনফেস দ্য গিল্ট, সে নিজের কিছু দোষ স্বীকার করছে, স্বীকারোক্তি, কনফেশন। ঠিক আছে, সেখান থেকে কনফেসড, কনফেশন, স্বীকারোক্তি। ঠিক আছে, পরেরটায় যাব, ইনডিউস। তাহলে ইনডিউস করা মানে নিশ্চয়ই আমরা জানি, হ্যাঁ এক্স্যাক্টলি, বাহ, প্রলুব্ধ করা। ইনডিউস মিনস দ্যাট ইজ টু টেম, রাইট। আর কি, টু অ্যালিওর বলতে পারি, এরকম ব্যাপার আর কি। উস্কানি দেওয়াও বলতে পারি এক অর্থে। ভেরি গুড, ভেরি গুড, ক্লিয়ার। তার মানে প্রত্যেকটা শব্দের বিষয়ে আমাদের পরিষ্কার জ্ঞান আছে, আমরা লিখতে পারবো এগুলো দিয়ে সেন্টেন্স, রাইট। চলে যাব পরেরটাতে, টু কিক দ্য বাকেট মানে কি? এটা আগের দিনই জাস্ট ডিসকাস হচ্ছিল।
রাইট, আগের দিনই ডিসকাস হচ্ছিল, বোধহয় সাত্তকেই জিজ্ঞেস করছিল স্যার এরকম একটা ব্যাপার আছে টু কিক দ্য বাকেট। রাইট, এক্স্যাক্টলি। তাহলে এই যে দেখো, সিজেল প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ, ঠিক আছে? মাথার ওপর সিজেল জল জল করছে, 14 তারিখের এক্সামিনেশন, জুলাইয়ে পরিষ্কার দেখতে পাচ্ছি 23 সাল গত বছরের, ঠিক আছে? সেকেন্ড শিফট 11:45 থেকে 12:15, 12:45, সরি। তাহলে এখানেও ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার। তাহলে এটার মানে আমরা পরিষ্কার করে বলেছিলাম দ্যাট ইজ টু ডাই, এবং কীভাবে, খুব বিচ্ছিরিভাবে মারা যাওয়া। হ্যাঁ, টু কিক দ্য বাকেট, আগের দিন এটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। আশা করি আমরা আবার পরে ঘুরে এটা নিয়ে আবার বসতে পারবো। আচ্ছা ঠিক আছে, যখন আলোচনা হচ্ছেই টু কিক দ্য বাকেট, আমি একটু তোমাদের সাথে শেয়ারই করে নিই। আমাকে একটু বলো যে টু কিক দ্য বাকেট আমি কীভাবে ব্যবহার করতে বলেছিলাম, বলো, ব্যবহারটা বলো। তোমরা আগের দিন তো আমার সাথে পার্টিসিপেট করলে, সুন্দর বললে তো। না, হ্যাঁ, টু কিক দ্য ব্যাকেট কী করে অ্যাডজেক্টিভ হবে বাবা? ভার্ব তো, টু আছে তো। হ্যাঁ, বলো। এ বাবা, হ্যাঁ হ্যাঁ, এরকম হয় না। তবে আমি কি বল, আচ্ছা দেখো, ধরো আমি যদি সেন্টেন্সগুলোকে এক্সপ্রেসিভ হতে হবে, ধরো আমি যদি এভাবে লিখি, ইফ ইউ এগ্রি টু his proposal, you are going to kick the bucket. আমি বারবার বললাম না যে এই যে বিষয়, ওরে বাবা তুমি ওর প্রপোজালে রাজি হচ্ছ, তুমি গেছো, মানে তুমি নিজেই নিজের কবর খুঁড়ে নিলে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? দিস ইজ এ ইউসেজ, সুন্দর ব্যবহার। দেন ইউ আর কি গোয়িং টু কিক দ্য বাকেট, তাহলে মোটামুটি তুমি চলেছো এবার, রাম নাম সত্য হে। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম? সত্য কি ক্লিয়ার? পরেরটায় চলে যাব, টু কিক দ্য বাকেট। নেক্সট, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, অলরেডি তোমাদের কাছে দেওয়াই ছিল, বলো। এখানে তো রয়েছে, আচ্ছা খেয়াল করে দেখি, আমাকে বলছে দ্য কালেক্টর পেড ফ্লোরাল ট্রিবিউটস টু দ্য স্ট্যাচু অফ মহাত্মা গান্ধী আফটার হোস্টিং দ্য ফ্ল্যাগ। সে আবার কি? ধরো তোমাকে যদি আমি বলি হোস্ট করা, হোস্ট একটা ভার্ব, ডেফিনেটলি। হোস্ট যেমন নাউন হয়, ঠিক তেমনভাবে এটা তো ভার্বও হয়। যেমন আমি যদি বলি যে কুন্তল will host on behalf of them, বা বলা হলো সাত্যকী is hosting the program। এই যে কথাটা বলা হচ্ছে, ছোট ছোট সেন্টেন্স একেবারে, সো দ্যাট উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দিস। কুন্তল উইল হোস্ট অন বিহাফ অফ দেম, মানে কুন্তল হোস্টিং করবে, তার মানে কি? হোস্ট করা মানে আপ্যায়ন করা, রাইট? অর্থাৎ অ্যাঙ্কারিং করা, যেটাকে আমরা বলি, মানে কারোর হয়ে যখন আপ্যায়ন করা হয় তখন আমরা হোস্ট কথাটাকে বলি। এবং হোস্ট ইজ অ্যাকচুয়ালি, আমরা যদি বলি হসপিটালিটি, রাইট, আতিথেয়তা,
এরই একটা প্রোডাক্ট কিন্তু হোস্ট। আমরা যখন হসপিটালিটি পেয়েছি শব্দটা, হসপিটেবল কথাটা বলি না, তারপর হচ্ছে হোস্ট, দ্যাট ইজ দ্য ভার্ব। আশা করি মোটামুটিভাবে আমরা বুঝতে পারছি কি বলতে চাইছি, রাইট? সো কুন্তল উইল হোস্ট, যেমন আমি বলছি সার্থকী ইজ হোস্টিং দ্য প্রোগ্রাম, আতিথেয়তা করছে, কারোর হয়ে আপ্যায়ন করছে, হোস্ট। হোস্ট হয় না তা না, কিন্তু হোস্টিং দ্য ফ্ল্যাগ আবার কি, মানে ওয়েস্টিং দ্য ফ্ল্যাগ এটা বলতে চাইছে, তাই না? রাইট? তাহলে আমরা যে শব্দটা পাই কাছাকাছি শব্দ অনেকেরই, দ্যাট ইজ ওয়েস্ট। এটা হচ্ছে আমার ভার্ব, দ্যাট ইজ ওয়েস্ট, মানে পতাকা উত্তোলন করা। তো ওয়েস্টই হচ্ছে বেস ভার্ব, এটাকে আর কি করে বোঝাবো? টু কি বলবো, লিফট দ্য ফ্ল্যাগ তো হয় না, ওয়েস্টই তো ভার্ব, আমি কি করে বোঝাই? ঠিক ওই লিফট তো হয় না, যাই হোক, আমি সেটাই তো প্রথমে বললাম। কুন্তলের কাছে আজকে বোধহয় পৌঁছচ্ছে না, না নেটের প্রবলেম। ওই জন্যই দেখছি কথাগুলো পড়ে যাচ্ছে কুন্তলের কাছে। টু লিফট অ্যান্ড কি বলবো, আনফার্ল, FURL, আনফার্ল দ্য ফ্ল্যাগ। ফ্ল্যাগ কেন, যে কোনো কিছু হতে পারে। দেখো, দ্যাট ইজ কল্ড ওয়েস্টিং। ওপেন আপ করা, দ্যাট ইজ কল্ড আনফার্ল। ক্লিয়ার? চলো, বুঝতেই পারছি তাহলে সবকটাই আমাদের কাছে ঠিক আছে, শুধু একটাই প্রবলেম, দ্যাট ইজ হোস্টিং। এই জায়গাটাই আমার প্রবলেম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ওয়েস্টিং। লিখতে থাকবে, আমি বারবার বলছি। নাম্বার 5, অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। সো ডু ইউ নো দ্য ওল্ড এজ, এই যে কথাটা বলছি এখানে এটা আন্ডারলাইন করা আছে, তো অ্যান্টোনিম চেয়েছে আমার কাছে, খেয়াল করবে। ঠিক আছে, দ্য শো মাস্ট গো অন। চলো, অ্যাডেজ আর কি, ওল্ড এজ তো না, যাই হোক। হ্যাঁ, মিসকনস্ট্রাকশন, রিবিউক, দেয়ার, অ্যাডিকশন, হুইচ ওয়ান ইজ ইউর আনসার? আকাশ কি করেছে বললো? মিসকনস্ট্রাকশন অ্যান্সার করেছে। হ্যালো, হ্যাঁ, বাকিরা বলো। রিবিউক মানে বকা, হ্যাঁ, ভর্ৎসনা করা। আমি সেটাই বলছি, জানি না, তোমরা নিজেদের মতো করে অ্যান্সার করো, যে যেটা করেছে। কুন্তল কি করেছো? আচ্ছা, এগুলো ভুল কি করে হচ্ছে আমি ব্যাপারটা মাথায় আসছে না। আচ্ছা ঠিক আছে, চল দেখা যাক। আমরা যখন এই জাতীয় কথা বলি তখন একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার থাকা উচিত। ডু ইউ নো দ্য ওল্ড অ্যাডেজ বলে আসলে একটা কমা থাকলে হয়তো বেটার হতো তোমাদের পক্ষে বুঝতে। দ্য শো মাস্ট গো অন, তুমি কি পুরনো প্রবাদটা জানো বলে ওরা আরো হেল্প করে দিল তোমাকে কোটের মধ্যে লিখে যে দ্য শো মাস্ট গো অন, অর্থাৎ কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। তুমি হয়তো অসুস্থ হয়ে পড়েছো বা কেউ হয়তো মারা গেছে, বাট শো মাস্ট গো অন, যেটা চলছে এটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, ওটা দায়িত্ব। তাহলে আমাকে বলছে যে ডু ইউ নো দ্য অ্যাডেজ, তো অ্যাডেজ কথাটার মানে কি? এগুলো কি করে ভুল হচ্ছে আমি ব্যাপারটা, তাহলে এক্স্যাক্টলি আমি যদি বলি প্রোভার্ব, কমন ওয়ার্ড এটা বলতে পারি। অ্যাডেজ, আচ্ছা, ম্যাক্সিম কথাটা আমরা বহুবার পেয়েছি, রাইট? অ্যাফরিজম, দ্যাট ইজ প্রোভার্ব, ম্যাক্সিম, অ্যাফরিজম, এই ওয়ার্ডগুলো আমরা পেয়েছি। ঠিক আছে, প্রবাদ, ওয়াইজ সেইং কথাটাকে বলা হয়। এই যে শব্দগুলো আছে, এই দ্যাট ইজ কল অ্যাডেজ। কি করে ভুল হচ্ছে আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। যাই হোক, ঠিক আছে, এবার এর অ্যান্টোনিম কি সেটা জানতে চেয়েছে, মিনিং চাইনি। তাহলে কোনটা হবে? মিসকনস্ট্রাকশন, রিবিউক, ডেয়ার নাকি অ্যাডিকশন?
ডু ইউ নো দ্য অ্যাডেজ? সেই মানে পুরো প্রবাদ কি তোমার জানা আছে? পুরনো প্রবাদ জানা আছে? তাহলে উল্টো দিকে কি হবে? স্পর্ধা নাকি বকাঝকা নাকি কোনটা দেব? নাকি অ্যাডিকশন? বলো। মিসকনস্ট্রাকশন। আকাশ অ্যান্সারটা করেছে, কিন্তু অ্যান্সারের পেছনে যে রিজন আছে খুব সম্ভবত আকাশ সেটাকে ব্যাখ্যা করতে পারেনি, তাই তো আকাশ নাকি? যাবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ক্লেভার অ্যাপ্রোচ। এবার আমি বলি হঠাৎ মিসকনস্ট্রাকশন কেন? When we talk about proverb, maxims, some wise saying, so it is generally accepted for a long by the society, right? আমি বলছি কোনো শ্লোক, আমি বলছি কোনো প্রবাদ প্রবচনের কথা, বাগধারা, that has been in the use for a long in the society, that is well accepted, right? And it's a valuable words আমরা যখন দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমি বলছি মিসকনস্ট্রাকশন মানে কি? কনস্ট্রাকশন মানে সেন্টেন্স না? আমি তোমাদের বহুবার বলেছি। সো মিসকনস্ট্রাকশন মানে কি? সেটা ভ্যালুলেস, সেটা মিসকনস্ট্রাকশন হয়েছে, সেটা মোটেই গুরুত্বপূর্ণ নয়। এইবার বোঝাতে পারলাম হোয়াই ইট ইজ মিসকনস্ট্রাকশন? ঠান্ডা মাথায় আমাকে বলো, বোঝা যাচ্ছে কি? রাইট, এতটা ভেবে অ্যান্সার দিতে হয়। আর বাকি তো আমরা জানি রিবিউক ইজ কল্ড, রিবিউক ইজ রিপ্রাইমান্ড, অনেক শব্দ আছে, অ্যাডমনিশ, আমি সেসব দিয়ে আর ভারাক্রান্ত করছি না, বহুবার লেখা হয়েছে। ডেয়ার, ডেয়ার মানে কি যদি ভার্ব হিসেবে ধরি? টু শো কিসিয়াস, অডাসিয়াস তো বলেনি, ডেয়ারিং তো বলেনি, তোমায় বলেছে ডেয়ার মানে কি? টু শো কারেজ বলবো না, ভালো দিক হয়ে যায়, এখানে ডেয়ার করা মানে স্পর্ধা দেখানো, তাই টু শো অডাসিটি। এক্স্যাক্টলি, তাহলে এখন এসব ফটাফট অ্যান্সার দিতে হবে, মানে কনস্ট্রাকশনকে কী করে তৈরি করতে হয়, ঠিক আছে? অ্যাডিকশান তো ভালোই জানি, অ্যাফিনিটি অ্যাডিকশান। নাম্বার 6, she reminds me always that I dash to be a little more careful. সে সবসময় আমাকে মনে করিয়ে দেয়, আচ্ছা, হি রিমাইন্ডস মি, সে সবসময় আমাকে মনে করিয়ে দেয়, রাইট, অলওয়েজ, দ্যাট আই ড্যাশ টু বি আ লিটল মোর কেয়ারফুল। আই হ্যাড টু বি, আই মাস্ট বি। যদি আমি বলি আমি মাস্ট বি, তাহলে অসুবিধে কোথায়? এক্স্যাক্টলি, তার মানে আমি হ্যাভ টুর এগেনস্টে মাস্ট আনতে পারি, সেটা হয়তো একই মিনিং, কিন্তু যেহেতু আমার এখানে অলরেডি টু আছে, হ্যাঁ হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি, অর্থাৎ আমাদের যে অ্যান্সারের কি বলবো যুক্তি রয়েছে সেটা একদম ঠিক, অর্থাৎ এখানে হ্যাভ টু অ্যান্সার হতে বাধ্য। ভেরি গুড, কাম টু দ্য নেক্সট ওয়ান। এখানে অ্যান্টোনিম চেয়েছে, এখানে বলছে মিস্টার খান্না ইজ কোয়াইট ড্যাশ, মানে ক্যালাস, এই ফর্মটাকে নিয়ে তোমাকে করতে হবে, এর অ্যান্টোনিম বসাতে হবে। ক্যালাস কথাটার মানে আমি তোমাদের প্রথম থেকে মানে প্রথমেই জানতে চাইব। টুয়ার্ডস দ্য ভিকটিমস অফ আর্থকোয়েক। বাহ, পড়াশুনো করেছে, ভেরি বাহ, তার মানে পড়াশুনো হয়েছে। আসলে এই যে যখন বলছি ক্যালাসের, তোমরা যেটা বললে বেস মিনিংটা বলেছো, অর্থাৎ সোজা কথায় শব্দটার যে ভিত্তি সেটা বলেছো। ক্যালাস, ক্যালাস কথাটার মানে হচ্ছে নট ইমোশনালি ইনভলভড, অর্থাৎ এখানে ক্যালাস কথাটা আরও ডাইরেক্ট বললে, ডাইরেক্ট মানে হচ্ছে নিরুত্তাপ, নির্বিকার। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? আমি ক্লিয়ার করতে পারছি কি? ইনডিফারেন্ট, উদাসীন, কিচ্ছু যায় আসে না, এইটা হচ্ছে বেস মিনিং অফ ক্যালাস। খুব সুন্দর, আমি খুব খুশি হলাম আজকে অ্যান্সার শুনে।
এখান থেকে ক্যালাসের মিনিংটা অ্যাকচুয়ালি আসে, আচ্ছা বেশ আমি পাশে লিখে বলি। ধরো যখন বলছে ইট ইজ আ ক্যালাস মার্ডার, মানে কি ধরনের মার্ডার? এক্স্যাক্টলি, তার প্রতি কোনো অনুশোচনা নেই। হ্যাঁ রাইট, মানে এটার কাজটা করে এটার প্রতি এক ফোঁটা অনুতাপ নেই আমার। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই দ্যাট ইজ ক্রুয়েল। ঠিক আছে, এই সেন্সে কথাটাকে চলে আসে তখন ক্যালাস কথাটার মানে। এই যে কোল্ড ব্লাডেড, ব্যাপারটা বোঝাতে যাচ্ছি, দ্যাট ইজ ক্যালাস। ঠিক আছে, তা এখানে বলছে মিস্টার খান্না ইজ কোয়াইট ক্যালাস, মানে এটাতে তার কিছু যায় ইনডিফারেন্ট টুয়ার্ডস দ্য ভিকটিমস অফ আর্থকুয়েক, তার প্রতি কোনো ইমোশন কিচ্ছু নেই। তাহলে কোনটা অ্যান্সার হতে পারে? র্যাশনালিস্টিক, আনসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক, নন ডিপ্লোম্যাটিক। তাহলে সিম্প্যাথেটিক অ্যান্সার, চোখ কান বুঝে আসবে। নাম্বার 8, আবার সেই পিকিউআরএস, অর্থাৎ এখানে একটা সুবিধাও করে দিয়েছে, সেটা হচ্ছে S1 আর S6, অর্থাৎ সোজা কথায় আমাকে যেটা ডিরেকশন দিয়েছে পড়লেই বুঝতে পারবে, while the first and the last sentence S1 and S6 are in the correct order। এটা অ্যাকচুয়ালি এভাবে দেয় বিসিএসে। তো যাই হোক, সেই জেলে দিয়েছে, আমি যেটা বলেছি প্র্যাকটিক্যালি দুটোর মধ্যে কোনো হ্যাঁ সিডিএসে ওই ফার্স্টের আর লাস্টের যে দুটো সেন্টেন্স আছে ফিক্সড সেন্টেন্স, ওই দুটো দিয়ে দেয়। রাইট, তাহলে এবার একটু দেখে নিই কী আছে। তোমরা অলরেডি করেই রেখেছো আমি জানি, যাই হোক আমি তবু একবার পড়ে দিই। নিউজ পেপার্স স্পেশালি অফ দ্য পপুলার ভ্যারাইটি aim to do two things, to inform and to entertain। আসলে তোমাকে কোনো পপুলার নিউজ পেপার বা যে কোনো পপুলার ম্যাগাজিন হতে গেলে তোমাকে এক হচ্ছে জানকারি দিতে হবে, তথ্য দিতে হবে, আর তার সাথে দিতে হবে এন্টারটেনমেন্ট, অর্থাৎ মনোরঞ্জন। Entertainment may be principally found in the center pages of the newspapers, in some of the feature articles and in some local news stories। কোথায় পাওয়া যায়? পেজ 3-তে পাওয়া যায়, মানে সেটা মাঝখানে থাকে, ওই কারণেই পেজ 3 বলা হয়, সেগুলো আমরা রীতিমতো বুঝি। The principal aim of the short news report on the front pages is to inform, রাইট? অর্থাৎ প্রথমে ছোটো ছোটো যেভাবে এখন নতুন কায়দা উঠেছে, ইনফরমেশনটা দিয়ে ইলাবোরেশনটা পরে আছে, তাহলে এটা হচ্ছে ইনফরমেশনের জন্য দেওয়া হয়। মোস্ট নিউজ পেপার আর পাবলিশ ডেইলি, and the news reporters must make sure that they have to the minute news, sorry, they have up to the minute news, মানে তাদেরকে আপডেটেড থাকতে হবে প্রত্যেক মিনিটের খবর নিয়ে। আচ্ছা, in their news reports they will aim to create a sense of immediacy, মানে এখানে immediacy কথাটা কি মানে এলো? in their news reports they will aim to create a sense of immediacy, মানে আরেকটু চটজলদি ব্যাপারটা ক্লিয়ার হলো না এখানে। এখানে চটজলদি ব্যাপারটা ততটা লুক্রেটিভ নয় এখানে যতটা বলা হয়েছে। ভালো করে পড়ে দেখো পরের কি বলছে, টু কনভে দ্য ইমপ্রেশন দ্যাট দে হ্যাভ রাশড দ্য নিউজ টু দ্য রিডার, মানে সোজা কথা বলতে ওরকম না, ভালো করে বোঝো। ইন দেয়ার নিউজ রিপোর্টস দে উইল এইম টু ক্রিয়েট আ সেন্স অফ ইমিডিয়েসি। ফলস না, ফলস না, ফলস না, ফলস না, না ফলস নয়, মানে তাদের ব্যাপারটা হচ্ছে ইমিডিয়েসি অফ দ্য নিউজকে দেখাতে হবে। এই মাত্র করলাম ইমিডিয়েসি, মানে আমরাই প্রথম করছি, দিস ইজ দ্য এক্সক্লুসিভ নিউজ, এই দ্যাট ইজ কল ইমিডিয়েসি, মানে ঘটনার পরম্পরাতে আমরা পিছিয়ে নেই, সেটা বোঝাতে ইমিডিয়েসি কথাটা ব্যবহার করা হয়। অর্থাৎ এটা যে রিসেন্ট, রাইট, সেইটা বোঝানোর জন্যে। সো উই আর ভেরি মাচ কি বলবো, in the position to make it clear that the news has happened just now
and we are here to serve you. Jam না 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 ওসব নয়। আমি দেখো, আমি এ আছে, বি আছে, সি আছে, এক্স ওয়াই জেড আছে, আমি তোমার জন্য সব থেকে আগে নিয়ে এলাম। দ্যাট ইজ ইমিডিয়েসি, খেয়াল রাখতে হবে। সো এটার জন্য অনেক সময় ভুল হয়ে যেতে পারে পরম্পরা, ওই কারণে আমি বললাম রিঅ্যারেঞ্জমেন্ট মেবি মিসআন্ডারস্টুড, মেবি টেকেন ইন আ ডিফারেন্ট ওয়ে, দ্যাটস ওয়াই আই হ্যাভ সেড। নাম্বার 7 আর লাস্টেরটা তো ক্লিয়ারই আছে, রিপোর্টার্স also wish to create a sense of authenticity, that is that their news is accurate and genuine. অর্থাৎ তারা এই ব্যাপারটাও এস্টাবলিশ করার চেষ্টা করে, তারা যে নিউজটা পেয়েছে তার সোর্স বলে, কার থেকে খবর পেয়েছে, এই সমস্ত কিছু বলে তার অথেন্টিসিটিটা প্রুভ করার চেষ্টা করে, তার জেনুইননেসটাকে বোঝাবার চেষ্টা করে। এবার বলো তাহলে কোনটা আমার অ্যান্সার হবে, বাকিরা বলো। SRPQ, বাকিরা অমৃতা SRPQ, বাকি ঠান্ডা মাথায় অ্যান্সার দাও, ঠান্ডা মাথায় অ্যান্সার দাও। এগুলো কিন্তু আগে করে রাখার কথা, কুন্তল করনি, অভিষেক করনি, এটা আগে করে রাখার কথা ছিল, ম্যাটার অফ সাম মিনিটস। চট করে আমি বাকিদের ধরবো। চন্দ্রচূড় তো বোধ হয় নেই, এনিওয়ে সাইফ করেছো? হ্যাঁ বলো বলো, আরে কি বলছো অমৃতা বলো। RPSQ মনে আছে, আচ্ছা একটু আসি, SRPQ মনে আছে। আমি পি দিয়ে যদি শুরু করি, ভালো করে দেখে নিই। এন্টারটেনমেন্ট মে বি প্রিন্সিপালি ফাউন্ড, ধরো এটা যেমন শুরু করলাম, আমি এখানে দুটো বিষয়ের কথা বললাম। প্রথমে এন্টারটেনমেন্টের কথাটা বলা হলো in the center pages, in some of the features, right? The principal aim of the short news. আচ্ছা, পি এর পরে হঠাৎ শর্ট নিউজ চলে এলো কেন? আকাশ যে অ্যান্সারটা দিলে PQRS, দুম করে শর্ট নিউজ চলে এলো। The principal aim of the short news report on the front pages is to inform, right? অর্থাৎ এটার পর যদি বলতো ঠিক আছে আমি এখানে ইনফরমেশন নিয়ে কিছু বলেছি, তারপরে এটা লিখতাম, তাহলে ঠিক ছিল। আচ্ছা বেশ, আরে বলছে অধিকাংশ নিউজ পেপারই হচ্ছে ডেইলি, এবং তার জন্য কি তাকে আপ টু ডেট থাকতে হয় রিপোর্টার্সকে, রাইট? আচ্ছা, এই ইমিডিয়েট করা বা এটার সাথে অনেকেই বলবে যে এটার মিল আছে, তাহলে বোধহয় এটাই কারেক্ট অ্যারেঞ্জ হবে। পরের পার্টে যেহেতু ইমিডিয়েসির কথাটা বলেছে, তাই বোধহয় আর এর সাথে এসটা কানেক্টেড। এবার চলে যাই, ধরো কেউ এস দিয়ে শুরু করল, তাহলে ইন দেয়ার নিউজ রিপোর্টস, কোথার থেকে ইন দেয়ার আসছে? এখানে নিউজ পেপারে দুটো বিষয়ের কথা বলেছে, ভ্যারাইটির কথা, রাইট? তাহলে সেটা হতে পারে না, অর্থাৎ এস দিয়ে শুরুর জায়গাটা নষ্ট হয়ে গেল। বেশ, বাকি রইল 2 RPSQ। আমি যদি আর দিয়ে শুরু করি, মোস্ট নিউজ পেপার আর পাবলিশ ডেইলি, হতে পারে, একদম ঠিকঠাক। আচ্ছা, রিপোর্টস মাস্ট মেক শিওর দ্যাট দে হ্যাভ টু বি দে হ্যাভ আপ টু দ্য মিনিটস নিউজ, অর্থাৎ ঠিকঠাকভাবে থাকতে হবে, এটা হলো। আর দিয়ে যদি শুরু করি, তাহলে আমার অপশান কি হচ্ছে? আর এর পর দিচ্ছে পি, অর্থাৎ এন্টারটেনমেন্ট মে বি প্রিন্সিপালি ফাউন্ড ইন দ্য সেন্টার পেজেস। বেশ, ধরলাম একটা নয় আলাদা প্রসঙ্গেই এলো, তাহলে এস এর পরে থাকছে। এস কি বলছে পি এর পর? ইন দেয়ার নিউজ রিপোর্টস দে উইল এইম টু ক্রিয়েট আ সেন্স অফ ইমিডিয়েসি। তাহলে এন্টারটেনমেন্টের সঙ্গে
ইন দেয়ার নিউজ রিপোর্ট ইমিডিয়েসি যায় না, অর্থাৎ এটা ঠিকঠাক প্রথম দিকে লাগলেও এটাও কারেক্ট হচ্ছে না। আচ্ছা, কিউএসআরপি হতে পারে কি? আমি যদি একবার দেখি দ্য প্রিন্সিপাল এম অফ দ্য শর্ট নিউজ, আচ্ছা ঠিক আছে, ধরলাম না এটা দিয়েই শুরু করলো, কিন্তু পরম্পরাটা কি? এস। ইন দেয়ার নিউজ রিপোর্টস দে উইল এম টু ক্রিয়েট আ সেন্স অফ ইমিডিয়েসি, অর্থাৎ এই শর্ট নিউজের সঙ্গে ইমিডিয়েসির ব্যাপারটা কানেক্ট করাই যেতে পারে, অর্থাৎ এটাকে যদি এক করি, এটাকে নয় আমি দুই করলাম, ঠিক আছে। তারপরে বলছে আর মোস্ট নিউজ পেপার আর পাবলিশ ডেইলি, the news reporters must make sure that they have up to the minutes news। 3 নম্বরে যদি আমি এটাকে রাখি, অর্থাৎ আমাকে প্রথমে ইনফর্ম করার কথাটা বলা হলো, 2 নম্বরে বলা হলো যে কি ইমিডিয়েসির কথা, ঠিক আছে। 3 নম্বরে বলা হচ্ছে ইমিডিয়েসির সঙ্গে মিল আছে, অর্থাৎ আপ টু ডেট থাকার কথা, সেটাও ঠিক আছে। তাহলে 4 নম্বরে অবভিয়াসলি কি আসবে? এই যে লাস্টে বলছে পি। আচ্ছা, পি এর কথা যদি বলি লাস্টে, তাহলে এটা আচ্ছা, এন্টারটেনমেন্ট মেবি প্রিন্সিপালি ফাউন্ড ইন দ্য সেন্টার পেজেস অফ দ্য নিউজ পেপার্স ইন সাম অফ দ্য ফিচার আর্টিকেলস। তাহলে আমার তুলনা থাকতে পারে মাত্র দুটো জিনিসের মধ্যে, 1 and 4। ক্লিয়ার? এইবার বলো পুরোটা করে দেওয়ার পর হুইচ ওয়ান ইজ ইউর অ্যান্সার? যা বাবা, বলো এইবার বলো কোনটা তোমাদের অ্যান্সার, 1 না 4? এবং যুক্তি দিয়ে বলবে। ইয়েস, তার কারণ এই চারেরটা যেটা আকাশ করেছে ঠিক হচ্ছিল, কিন্তু এই পিকিউআরএস করতে গিয়ে দেখতে পাচ্ছি প্রথমটা বললাম ঠিক আছে, পরে হ্যাঁ কিউএটা গন্ডগোল লাগছে, দ্য প্রিন্সিপাল নেম অফ দ্য শর্ট, হঠাৎ করে শর্ট নিউজে কেন এলো, রাইট? সুতরাং 1 ইজ, হ্যাঁ বলো বলো আকাশ বলো। হুম হুম হ্যাঁ হ্যাঁ, এই যে প্রিন্সিপাল নিউজের কথা বলেছে, প্রিন্সিপাল নেম শর্ট নিউজকে দেয়ার বলছে, এই ব্যাপারটা বুঝতে পারছি না? না, আমি তোমাদের না, তোমাদের তো হয়নি, প্রোনাউনের চ্যাপ্টারে করিয়েছিলাম না, সেখানে বলা হয়েছিল যে থার্ড পারসন মানে পার্সোনাল প্রোনাউনের থার্ড পারসন, অবজেক্টিভ কেস এবং স্পেশালি পসেসিভ কেস, এই দুটো কেস। পার্সোনাল প্রোনাউন মানে কি? যেখানে পার্সনকে বোঝানো হয়, যেমন হি, যেমন আমি বলছি শি, যেমন বলা হচ্ছে আই, ইউ, এগুলো পার্সোনাল প্রোনাউন। কিন্তু পার্সোনাল প্রোনাউন কখনো কখনো দারুণভাবে কি করে, ইনঅ্যানিমেটেড অবজেক্ট অর্থাৎ নন লিভিংকে বোঝায়। তার উদাহরণ দেওয়া হয়েছিল অনেক কিছু। আমি একটা প্রোনাউনের এক্সাম্পল রেখেছিলাম এভাবে যে হি বট দ্য বুকস অ্যান্ড পুট ইট ইন দ্য ব্যাগ, হি বট দ্য বুকস অ্যান্ড পুট ইট ইন দ্য ব্যাগ। তাহলে ইট কথাটাকে নিয়ে প্রবলেম ছিল, পুট ইট হতে পারে না কারণ সিঙ্গুলার, বুকসকে বোঝাচ্ছে, তাহলে পুট দেম ইন দ্য ব্যাগ ছিল, রাইট? তার মানে সেখানে পার্সোনাল প্রোনাউন ইউজ হয়েছিল কি আর্টিকেল বোঝানোর জন্যে, রাইট? অর্থাৎ এখানে সেই বিষয়টাকে বোঝানো হচ্ছে। আকাশ ক্লিয়ার হয়েছে? আমি খুব শর্টে বললাম পুরো ব্যাপারটা। হুম কোনটা কোনটা বলো তো? হুম হুম এস মানে কিউ এর পর যে এস আছে, তাই তো? ইন দেয়ার নিউজ রিপোর্টস, রাইট? হ্যাঁ, দে উইল এম টু ক্রিয়েট আ সেন্স অফ ইমিডিয়েসি। খেয়াল করে রাখো, ঠান্ডা মাথায় বোঝো পুরো বিষয়টা। আমাকে বলছে কিউ দ্য প্রিন্ট, এখানে অলরেডি বলে দিয়েছে নিউজ পেপারের কথা, তারপর S1 এর পর আমি রাখছি হচ্ছে কোনটা, কিউ এর কথা, দ্য প্রিন্সিপাল এম এটা, রাইট? নিউজ রিপোর্টস অন দ্য ফ্রন্ট পেজেস ইজ টু ইনফর্ম, এটা ইনফর্ম করা হলো, করার উদ্দেশ্যে করা হয় কিউ। তারপরে বলছে এস এর কথা,
ইন দেয়ার নিউজ রিপোর্টস, অর্থাৎ এই যেখানে নিউজ রিপোর্ট যে রিপোর্টার্সরা লিখবে এটা অ্যাজিউমড, ঠিক আছে, দে উইল এইম টু ক্রিয়েট আ সেন্স অফ ইমিডিয়েসি, ঠিক আছে, খেয়াল রাখবে এই কারণে। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম কি? চলো পরেরটাই যাব। Select the most appropriate synonym of the given word from the sentence ready। এখানে রয়েছে রেডি। যেমন she was preparing dinner, এই যে প্রিপেয়ারিং কথাটা বলেছি, তাহলে এটা যে রেডি করা, টু প্রিপেয়ার, তাহলে এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। টু প্রিপেয়ার মানেই তো রেডি করা, রাইট। অর্গানাইজড, এখানে বাকি আর কোনো জায়গায় হচ্ছে না, দেখো, রাইট। সো ইউজিং ওয়েল ইকুইপড টুলস while listening to the radio, তাহলে প্রিপেয়ারিং মাস্ট বি দ্য অ্যান্সার। Number 10, identify how we will ask everyone if the children were not reading the books in passive voice। বলো, খুব ঠান্ডা মাথায় বোঝো কোয়েশ্চেনটা। আইডেন্টিফাই হাউ উই উইল আস্ক এভরিওয়ান, তুমি সবাইকে প্রশ্ন করবে কি করে, ইফ the children were not reading the books in passive voice, right? অর্থাৎ বাচ্চারা বই পড়ছে কিনা, ঠিক আছে। আইডেন্টিফাই হাউ ইউ উইল আস্ক, তুমি কি করে, হ্যাঁ, মানে আগে প্রশ্নটা বোঝাটা খুব প্রয়োজন। ডাইরেক্টলি ওভাবে বলেনি, আইডেন্টিফাই করো হাউ ইউ উইল আস্ক, তুমি কি করে জিজ্ঞেস করবে বাচ্চাদের যে এভরিওয়ান, প্রত্যেককে, ইফ দ্য চিলড্রেন ওয়ার নট রিডিং দ্য বুকস, অর্থাৎ তারা বই পড়ছে কি না, এটা কীভাবে জিজ্ঞেস করবে? প্যাসিভ ভয়েসে। আচ্ছা, প্রথমটা দেখে নিই, ওয়্যার দ্য বুকস বিং রেড বাই দ্য চিলড্রেন। আচ্ছা আচ্ছা, ওয়্যার দ্য বুকস নট বিং রেড বাই দ্য চিলড্রেন, বেশ। নেক্সট, ওয়্যার দ্য বুক not being read by the, এটা কি হলো? where the books দেয়নি, রাইট, বুক দিয়েছে। আচ্ছা বেশ, তাহলে এটাকে তো প্রথমেই বাদ দিয়ে দেবো। আরেকটা হচ্ছে where the children, প্রশ্নই আসে না, কনস্ট্রাকশনটাই দাঁড়াচ্ছে না, তাহলে দুটোর মধ্যে কোনটা দেব? এক না দুই? এখানে নট আছে, এখানে নট আছে, ঠান্ডা মাথায় দেখো, এখানে নট আছে, তারা পড়ছে কি না, if the children were not reading, ঠিক আছে। একেরটা যদি দিই where the books being read by the children, আরেকটা হচ্ছে where the books not being read by the children, যদি এখানে নটটা না থাকতো তাহলে কি হতো? ask everyone if the children were reading the book। ঠান্ডা মাথায় অ্যান্সার করো, আমি বারবার বলছি। কুন্তল উল্টোটা, মানে তুমি যেটা বলছো যে এটা এখানে নট থাকলে এখানে থাকবে না, এরকম একটা ব্যাপার বলছো, কেন? যুক্তিটা কি? আকাশের কি অ্যান্সার হয়েছে? বেশ, আকাশের অ্যান্সার কি? আচ্ছা বেশ, অ্যান্সার তো তাই করেছো। আচ্ছা কুন্তল, তোমার যুক্তিটা দাও। ভাইস ভার্সা হয়ে যায়, ও এটা বলছে। আচ্ছা, মানে এখানে প্রসঙ্গ হচ্ছে, আমি এখানে যেটা বললাম, এখানে বলছে আস্ক, আইডেন্টিফাই প্রথমে বলেছে, ঠিক আছে। হাউ ইউ উইল আস্ক, তুমি কি করে জিজ্ঞেস করবে প্রত্যেককে যে ইফ দ্য চিলড্রেন ওয়্যার নট রিডিং দ্য বুকস, ইফ দ্য চিলড্রেন ওয়্যার নট রিডিং দ্য বুক। খেয়াল রাখতে হবে এখানে প্রশ্নের মধ্যে, মানে প্রশ্ন নয় যদি এটা অ্যাসার্টিভ, তার মধ্যে নটটা রেখেছে। ধরো আমি যদি নটটা না রাখতাম, এভরিওয়ান
প্রত্যেককে জিজ্ঞেস করা হচ্ছে ইফ দ্য চিলড্রেন ওয়ার রিডিং দ্য বুকস, তারা পড়ছে কি না। আর না পড়ছে কি না এরম কি বাংলা হয়? হয় না। তাহলে ইফ দ্য চিলড্রেন ওয়ার নট রিডিং দ্য বুক, অর্থাৎ বইয়ের পড়াটা ফাঁকি মারছে কি না এরকম ব্যাপারটা বোঝাতে চাইছে। এই যে নটটা তোমার সেন্টেন্স ইমপ্রুভমেন্টে অ্যাসার্টিভ থেকে যে নেগেটিভ করি, নেগেটিভ থেকে যে অ্যাসার্টিভ করি, সেটার সঙ্গে রিলেটেড নয়। ঠিক আছে? সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স কেমন হয় তোমাকে বলে দেওয়া হচ্ছে ডাইরেক্টলি যে চিলড্রেন্স আর রিডিং দ্য বুক। ঠিক আছে? এবার তোমাকে বললো ভাই এটাকে নেগেটিভ করো, তখন তুমি যখন বা প্রশ্নবোধক করো মানে ইন্টারোগেটিভ করো, তখন তুমি কি করছো বলো? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যখন বলা হয় ডাইরেক্টলি children are reading the books, এই যে বলছি আমি যখন বলছি যে আর চিলড্রেন, নটটাকে এখানে ইনভলভ করছি। নট রিডিং দ্য বুকস, তারা কি বই পড়ছে না? আমি ব্যাপারটা বোঝাতে পারলাম? তার মানে অ্যাসার্ট করার চেষ্টা করছি যে তারা বইটা পড়ছে। ক্লিয়ার? এখানে সেই ব্যাপারটা তো নেই, এখানে সেই ব্যাপারের ধারে পাশ থেকে নেই। এখানে যেটা বলেছে নটটা ডেলিবারেটলি প্রডিউস করেছে সেন্টেন্সে, তাই এখানে আমিও তাই লিখলাম। এখানে নটটা খুবই জরুরি। ঠিক আছে? এই ভুল জিনিস মাথায় আনবে না, বারবার বলছি এখানে নটটা খুব জরুরি, দুটোর সাথে মিলিয়ে ফেললেই মুশকিল। এর টেম্পারামেন্ট পুরো আলাদা, মিনিংও আলাদা। নাম্বার 11, হস্টাইল ওয়ার্ডটা দেওয়া রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড হস্টাইল। চলো কি লিখব? রাইট? আনফ্রেন্ডলি বা আনফেভারেবল বললে ভালো হতো। ঠিক আছে? হসপিটেবল, তাহলে হসপিটেবল কথাটাকে আমরা কি বলতে পারি? অ্যান্টোনিম বলতে পারি তো? আচ্ছা, প্লিজেন্ট অনেকটা অ্যান্টোনিমের কাছাকাছি আসে। এমপ্যাথেটিক কথাটা জানি, এমপ্যাথি, সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে বহুবার আমরা ডিফারেন্স নিয়ে আলোচনা করেছি। 12তে চলে যাব। দ্য ফ্যাক্ট দ্যাট God created man in his personal view by giving him an intellectual spirit elevates him above the beasts of the field. তাহলে পার্সোনাল ভিউ কথাটা বলা হয়েছে, কি লিখব? কোন আইডিয়া? ইমেজ কেউ লেখনি তো? খেয়াল রাখবে, অনেকেই ভুল করে ইমেজ লেখে, এটা বুঝতেই পারছি, বলার দরকার নেই। অর্থাৎ সোজা কথা, ম্যান ইন হিজ পার্সোনাল ভিউ বাই গিভিং হিম অ্যান ইন্টেলেকচুয়াল স্পিরিট, তার ব্যক্তিগত ধারণা থেকে। এখানে ধারণা মানে আইডিয়া, নট ইমেজ, নট ক্যাপাসিটি, নট গ্লোরি। চলে যাব নাম্বার 13। চলো কি লিখবো বলো? যেহেতু তোমাদের অলরেডি করা আছে, আমি তোমাদের ডাইরেক্ট জিজ্ঞেস করছি, অ্যান্সার করো আকাশ। হ্যালো, অ্যান্সার করো আকাশ। অসত্য কি একটা বললো? আচ্ছা, ইয়ে করো কুন্তল। এখানে একটাই বিষয় আছে, তাছাড়া কোনো ধারে পাশেই কিছু আসবে না, তো বুঝতেই পারছি আমি আলোচনা করে সময় নষ্ট করলাম না। পরেরটাই যাই, নাম্বার 14। ওয়াজ আ ব্যাগ প্যাকড বাই ম্যারি, কি বলেছে বল, কোনটা নিব? আচ্ছা, ওয়াজ রয়েছে, তাহলে প্রশ্ন করতে গেলে ডিড তো লাগবেই, একবারে প্রশ্নের উত্তর মেরে দেওয়া যায়, আর দ্বিতীয় কোনো দিকে তাকানোরও প্রয়োজন হয় না। ঠিক আছে? নেক্সট, নাম্বার 15।
After the incident, Radha prepared herself to say positive even in gloomy days. এখানে পরিষ্কার বলছে অ্যান্টনিম, অপটিমিস্টিকের উল্টো দিকে কোনটা হবে? পজিটিভ হতে বাধ্য, রাইট? হ্যাঁ, পজিটিভ একমাত্র শব্দ। অপটিমিস্টিক কথাটার সিনোনিম হিসেবে আমরা যদি দেখি আশাবাদী, তাহলে কোনটা হতে পারে? এখানে যদিও নেই, তাই না? একটাই রয়েছে, সেটা হচ্ছে সিনোনিম, এইটা অপটিমিস্টিক। পজিটিভ না, আমাকে এখানে বলেছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অপটিমিস্টিক। হ্যাঁ, এবার খেয়াল করো, তোমরা অ্যান্সার দিয়ে দিলে হচ্ছে যেটা, সেটা হচ্ছে সিনোনিম। আমি যেটা লিখলাম এখানে, এটা হচ্ছে সিনোনিম। এক্স্যাক্টলি সো। আমরা যেটা অ্যান্সার করব সেটা কি? সেটা তো গ্লুমি। অপটিমিস্টিক তার উল্টো দিকে তো পেসিমিস্টিক, সেখানে তো আসবে ডিপ্রেসিভ, তাই না? এক্স্যাক্টলি। ডিসমাল, ডিসমে। ডিসমাল অ্যাকচুয়ালি ডিসমে থেকে এসছে, ডিসমাল কথাটা অ্যাডজেক্টিভ, আর ডিসমে নাউন। ক্লিয়ার? তাহলে ডিপ্রেসিভ ডিপ্রেশন থেকে এসছে, তাহলে গ্লুমি কথাটা মানে বুঝতে পারলাম। ক্লিয়ার আছে? তাহলে পেসিমিস্টিক বললে সেটা হতো। তোমরা কি করে অ্যান্সার, ওহো আমি আবার দাগ দিয়ে দিলাম কেন? রাইট, ঠান্ডা মাথায় অ্যান্সার করো। নেক্সট, after knowing truth, the jury took the right decision in the case. তাড়াতাড়ি বলো। এক্স্যাক্টলি, আফটার নোয়িং দ্য ট্রুথ। কখনো হয় নাকি? অর্থাৎ দাটা থাকতে এখানে বাধ্য, রাইট? একটাই অ্যান্সার হতে পারে। চলো, a lot of spontaneity is required from the speaker in an extempo speech. শুধু এক্সটেম্পো বললেই হতো, যাই হোক পরের কথা। তারপরে কি বলছে? দ্য স্পিকার ইজ এক্সপেক্টেড টু ব্রেইনস্টর্ম আইডিয়াস অ্যান্ড গিভ স্পিচ ইনস্ট্যান্টেনিয়াসলি। তাহলে অনেকগুলো শব্দ পয়েন্ট আউট করেছে, স্পন্টেনিটি, এক্সটেম্পো, ব্রেইনস্টর্ম, ইনস্ট্যান্টেনিয়াসলি। তাহলে বলেছে কোন ওয়ার্ডটা ইনকারেক্টলি স্পেলড। আমরা প্রত্যেকে জানি যখন স্পন্টেনিয়াস কথাটা বলা হয় তখন কি বলা হয়? ধত্তারি, সেটা বলছি না। স্পন্টেনিয়াস স্পেলিংটা কি? শিওর? হ্যাঁ, এবার একটু খেয়াল করে দেখি। আমরা বলছি স্পন্টে, এই অবধি ক্লিয়ার? NEOUS, রাইট? তাহলে স্পন্টেনিটি যখন স্পেলিং থাকছে তখন কি লিখব? স্পন্টেনিটি একটা এক্স্যাক্টলি, জাস্ট এর মাঝখানে একটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ স্পন্টেনিয়াস। এখান থেকে আরেকটা স্পেলিং তৈরি হচ্ছে নাউনের, তাহলে কি লিখব? স্পন্টে NE, কিন্তু TY দিলে তো ডাইরেক্টলি হয় না, মাঝখানে একটা আই ঢোকাতে হয়, স্পন্টেনিটি, তবে গিয়ে আমার স্পেলিংটা কমপ্লিট হয়। এখানে সেই জায়গায় ভুল করে বসে আছে। ইটা কোথায়? ই নেই, ই ইজ মিসিং ফ্রম দ্য ওয়ার্ড। ক্লিয়ার? তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি স্পন্টেনিটি ইজ দ্য প্রবলেম, রাইট? চলে যাই পরেরটায়। এক্সটেম্পো, ব্রেইনস্টর্ম সব আমরা মানে জানি, সময় নষ্ট করছি না। নাম্বার 18, a person who believes that laws and governments are not necessary. একটু আগে আলোচনা হচ্ছিল রাইট, অ্যানার্কিস্ট। নেক্সট, চলো আমরা এখানেও চলে যাব। এখানে কি বলছে? মিস দ্য বোট। এই ইডিয়ামটার মানে কি? মিসিং এ গুড অপরচুনিটি, সো ইউ হ্যাভ মিস দ্য বোট। অর্থাৎ তুমি ভাই সুযোগ হারালে কিন্তু।
ঠিক আছে। সো বোট মিনস হোয়াট, বোট কি করে আমাদের এক পার থেকে আরেক পারে নিয়ে যায়, খেয়া পার করে, তো সেই অর্থে বলা হয়েছে। আচ্ছা সময় নষ্ট করবো না, ডাইরেক্ট অ্যান্সার বলো যারা যারা করেছো। কেউই করেনি নাকি? আকাশ করেছো না করনি? করেনি। বেশ, বাকিরা বলো। বিডিএসই মনে হচ্ছে, বেশ। বেশ, আকাশ, সেফ, দেখে বলো, এখন দেখে বলো। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি অ্যান্সার দাও। একটু খেয়াল করি না, আমরা যদি বিষয়টাকে একটু ঠান্ডা মাথায় রাখি, সো মেনি অফ দ্য আনডেভেলপড কান্ট্রিজ উইল প্রমোট the growth of their economies in one way or the other, no matter whether they receive substantial outside aid in the process or not. Clear? তো এই বিটাই আমাকে ডিটারমাইন করে দিচ্ছে দ্যাট মাস্ট বি নাম্বার ওয়ান। ক্লিয়ার? এবং একটাই অপশানে সেটা আছে, তাহলে চোখ কান বুঝে এটা অ্যান্সার হবে। দ্য ক্যারেক্টার অফ দ্য ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট নিয়ে এখানে কথা বলা হয়েছে, আন্ডার ডেভেলপড কান্ট্রিজের কথা বলা হয়েছে, রাইট? However, is likely to be strongly influenced by the types of and amounts of aid available. এডের কথাও এখানে বলা রয়েছে পরিষ্কারভাবে। ক্লিয়ার? তাহলে এটা পরে আসতে বাধ্য, নাম্বার 2 হতে বাধ্য। তাহলে আমার অন্য কিছু আর প্রয়োজনে নেই, আমি চট করে এটা অ্যান্সার করলাম। সবচেয়ে সোজা, দ্য সান ইজ আ স্টার অ্যাট দ্য সেন্টার অফ ড্যাশ সোলার সিস্টেম। কি বলবো, এটা একেবারে সোজা। সেন্টার অফ কি? টিপিক্যাল হিউজ দ্য এ, তাহলে রাইট, অফ দ্য সোলার সিস্টেম। আচ্ছা পরেরটা দেখি কি বলছে। দ্য সান হ্যাজ ইন্সপায়ার্ড আস সিন্স অ্যানশিয়েন্ট টাইমস, ইটস সেন্ট্রাল, একদম পরিষ্কার বলেছে, টু মিথোলজি। ঠিক আছে, ইটস সেন্ট্রাল টু মিথোলজি অ্যান্ড রিলিজিয়ন ইন ড্যাশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বলো, ইন ড্যাশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আনডাউটেডলি কালচার্স, রাইট। শুধু দেখবে মিলেছে কিনা। ইট গিভস আস লাইট সো উই ক্যান সি। It is by far the most important dash of energy for life on earth. Important what of energy? Source of energy. এতটাই সোজা দেয়, রাইট? আচ্ছা নেক্সট, it is about 100 times as wide dash the earth. As wide what? কি হতে পারে? একটাই আছে। নেক্সট আরেকটাই আছে, which would have caused no dash of life. বলো, no existence of life, no end of life, which would have caused no dash of life. ভালো করে পড়ো সেন্টেন্সটা। if there were no sun, many things would not occur like photosynthesis or the presence of oxygen, which would have caused no dash of life. Exactly, existence, রাইট? তো এই তো বিষয়। আচ্ছা যেটা গন্ডগোল লাগছে আমার সেটা হচ্ছে যে তোমরা অ্যান্সার করছো ঠিক আছে অভিজ্ঞতার বেসিসে, কিন্তু টাস্ক করছো না, অর্থাৎ ব্যাপারটাকে করে রাখছো না, এটা খুব প্রবলেমেটিক। ঠিক আছে, এটা
আহ, সে তো অ্যান্সার শুনেই মানে ইয়েতে প্রথমে যখন বললে তখনই বুঝেছি আজকে তার মানে করা হয়নি। সে- হ্যাঁ, ওটা আমি বুঝতেই পেরেছি সেটা, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু করা যাবে না, কারণ আমার প্রোগ্রাম, হ্যাঁ আগের দিনটা করেছিলে, মানে আমার প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে, তাহলে আমার বক্তব্য হচ্ছে এইটা, ঠিক আছে? উদ্দেশ্যটা মাঠে মারা যাবে। ঠিক আছে, আমি এটাকে সেভ করে রাখলাম। রাইট, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি যাতে অসুবিধা না হয়। আচ্ছা, আচ্ছা আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি তোমাদের। অবজেক্টিভ 15-এর ব্যাচে চলে গেছে, বাকি ব্যাচে আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, কাজ তো অবশ্যই দেবো, কিন্তু কথা হচ্ছে আমি যে কাজ দেব সেটা হচ্ছে যেটা তোমাদের আগের দিনে তাহলে দেখালাম, ওই কাজ দিলে তোমাদের নিশ্চয়ই আপত্তি নেই। হ্যাঁ, যেটা দেখালাম আমি তোমাদের, তাহলে ওটাই আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, চলো, ওকে, গুড বাই। আমরা আপাতত এখানে রাখছি।